আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেখায়াত দান করেছেন, আল্লাহ তাআলা হায়াতে তয়্যবা দান করেছেন। ইয়াউমুল জুমআ মুসলমানের সমাবেশের দিন, ঈদের দিন, হজের দিন, খুশির দিন, আনন্দের দিন, জুমার দিন অবস্থিত মহান রব্বুল আলামিনের হুকুম আদায় করার তৌফিক দিয়েছেন। আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অবস্থিত বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন নূরে মুদাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বীর সর্দার মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সমস্ত ওলিদের নেতা অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সমস্ত ওলিদের নেতা, সমস্ত ওলিদের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীদের কি নেতা, যত নবী আলাইহিস সালাম এসেছিলেন সমস্ত নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবী জান্নাতে যাওয়ার পরে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবী আলাইহিস সালামরা জান্নাতে চলে যাবে। বিশ্ব নবী যতক্ষণ না গেছেন, বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে যতক্ষণ পর্যন্ত না গেছে, অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সবাই কিন্তু যাবেন, ভুল বলবেন না, সবাই জান্নাতে যাবে, বিশ্ব নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবেন। তাহলে বিশ্ব নবীর উম্মতের দাম কত? বিশ্ব নবীর উম্মতের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাম কত, কত সম্মান, কত ইজ্জত দিয়েছেন আল্লাহ তাআলা। ইজ্জত আল্লাহ দিয়েছেন, সম্মান দিয়েছেন, কিন্তু যদি আল্লাহর হুকুম না মানে, রাসূলের তরিকা না চলে, আল্লাহর হুকুম যদি আমরা না মানি, রাসূলের তরিকা যদি না মানি, রাসূলের উম্মত আমরা দাঁড়ি হয়েছি, দাঁড়ি হওয়ার কারণে বলে আল্লাহকে মানে নাই, রাসূলকেও মানে নাই, জান্নাতে যেতে পারবে না। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। আল্লাহকে যখন আমরা মানব, রাসূলকে যখন মানব, তখনই আমরা সেরা উম্মত বলে গণ্য হয়ে যাব, তখনই সেই উম্মত জান্নাতে যেতে পারবে। কারণ কি? ইনশাআল্লাহ আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মেনেছে, রাসূলকে মেনেছে, বলে আমি রাসূলের উম্মত হয়েছি, আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, আমার ঈমান আছে, কিন্তু আল্লাহকে মানে নাই, রাসূলকেও মানে নাই, তাহলে কি জান্নাতে যেতে পারবে? বলেন, জান্নাতে যেতে পারবে না যতক্ষণ
রসুলকে না মানবে ততক্ষণ পর্যন্ত জানতে পারবে না। আমরা আল্লাহকে মানবো, রসুলকে মানবো আমরা কয়দিন? যতদিন আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি হায়াতে তয়্যবা দান করেছেন আল্লাহ তাআলা, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার হুকুমের প্রতি অটল থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই রসুলের উম্মত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, আখির জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন আমরা নবীর উম্মত হওয়ার জন্য। কোনদিন আল্লাহর কাছে প্রার্থনা করি নাই যে আল্লাহ আখির জামানার নবীর উম্মত হিসেবে আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিন। কোনদিন বলছিলাম যে আমরা কোনদিন আল্লাহকে আমরা বলি নাই আল্লাহ নবীর উম্মত হিসেবে আখির জামানার নবীর উম্মত আমাদেরকে পাঠিয়ে দিন? আমরা কোনদিন বলি নাই। না বলিয়া না বলার কারণে আল্লাহ তাআলা কবুল করেছেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানায় যদি আখির জামানার নবীর উম্মত বানাতেন আল্লাহ আমরা বেশি খুশি হতাম। তারা খুব খুশি ছিল, তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাআলার প্রশংসা করেছে। তারা কিতাব পড়ে জানতে পেরেছে যে আখির জামানার নবী উম্মতের এত দাম, এত সম্মান, এত ইজ্জত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর বলে নবী আলাইহিস সালামেরা একটা 80 বছর ইবাদত বন্দেগি করেছে, লাভবান হয়েছে। একটা নাকি 80 বছর ইবাদত করে এই যে লাভবান হয়েছে। আর আখির জামানার নবীর উম্মতরা খায়রুম মিন আলফি শাহর একটি রাত ইবাদত বন্দেগি করবে। কয়টি রাত? একটি রাত ইবাদত করবেন। খায়রুম মিন আলফি শাহর সহস্র মাসের চাইতে বেশি কি আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর উম্মতের দাম কত বেশি, কি বলেন? দাম দিয়েছেন বেশি, যদি দাম না করে তাহলে দাম থাকবে? দাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, দাম তখনই দিবেন যখনই আমরা কাম করব। নাম অনেক বেশি বলে বুজুর্গ বলে উম্মতের দাম অনেক বেশি। আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, তখনই সম্মান বলে আল্লাহ তাআলা, তখন সে সম্মান পাবে, তখন ইজ্জত পাবে, তখন আল্লাহ রাসূলের প্রতি সম্মান অটল থাকবে, জমা থাকবে। আল্লাহকেও মানে না, নবীকেও মানে না, তাহলে তো জমা থাকা হলো না, তাহলে তো জান্নাত যাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। পাওয়া যাবে বলেন? দাম অনেক সম্মান বেশি দিয়েছেন, অনেক সম্মান বেশি, অনেক ইজ্জত বেশি, কিন্তু কাম করতেছে না, তাহলে দাম পাওয়া যাবে না। দাম পাওয়া যাবে কাম যখন করবে, দাম তখনই পাওয়া যাবে, তখন আল্লাহ তাআলা ইজ্জত দেবেন, সম্মান দেবেন। লিল্লাহি ইজ্জাতু ওয়া লিল্লাহি রাসূল, সমস্ত ইজ্জত এবং সম্মান আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহ রাসূলের মাধ্যমে। তাই মুহাদ্দিস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেদিন দুনিয়াতে আসলেন, ডেলিভারি হলেন, দুনিয়াতে আসলেন, তাশরীফ দিলেন, ডেলিভারি হয়ে গেলেন, জন্মদিনই রোজা পালন করেছেন তিনি। জন্মদিন যেদিন ডেলিভারি হলো, তার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা বড় বিশালের জননী, তিনি গর্ভে ধারণ করেছেন। তিনি কতই না ধন্য, তিনি কতই না খুশাল খুশির খবর পেয়েছেন। গর্ভে থাকাকালীন তার মধ্যে থেকে অনেক কেরামতি প্রকাশ হয়েছিল। বলে তিনি ডেলিভারি হওয়ার সাথে সাথেই পবিত্র মাহে রমজান মাসের পহেলা তারিখ ছিল। সুবহ সাদিক রাত পর্যন্ত তিনি মায়ের দুধ পান করেছেন। সেহরি খাওয়ার আগ পর্যন্ত, সেহরি খাওয়ার টাইম শেষ, বলে তার মায়ের বুকের দুধ আর খায় না। সুবহানাল্লাহ। সেহরি খাওয়ার যে টাইম থাকে, বলে সেহরি খাওয়ার আগ পর্যন্ত, সময় হওয়ার আগ পর্যন্ত তিনি মায়ের কি দুধ পান করেছেন। কে? গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সেহরি খাওয়ার টাইম শেষ, বলে আর মায়ের দুধ খায় না, আর মায়ের কি দুধ পান করে না। এইভাবে তিনি কিতাবের মধ্যে আসছেন, জন্মদিন রোজা পালন, মায়ের পেট থেকে ডেলিভারি হওয়ার পর থেকে তিনি আজীবন আল্লাহ তাআলা তাকে যতন হায়াতে জীবিত রাখছিলেন।
যতদিন তিনি জীবিত ছিলেন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে রাখছিলেন, বলে তার জীবনে একটা রোজাও তিনি কাজা করেন না, একটা রোজাও কাজা হয় নাই। যেদিন দুনিয়াতে আসলো সেদিন থেকে তিনি আজীবন পর্যন্ত আল্লাহ তাআলা যতদিন জীবিত রাখছিলেন রোজা রাখছেন, একটা রোজাও কাজা করেন। আজকে আমরা 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হচ্ছে, 60 বছর 70 বছর, বলে রোজা থাকে না, রোজা থাকতেই যায় না, বলে গ্যাস আর গ্যাস। রোজা আসলে কি গ্যাস শুরু হয়? রোজা আসলে গ্যাস। আমরা রোজা লিখে যাবো, প্রস্তুত হয়ে যাবো। আমার শাবান মাস চলতেছে, 17 আজকে শাবান, বলে আমরা সেই পবিত্র মাহে রমজানের জন্য আমরা সেই কোরআনুল কারীম তেলাওয়াত জিকির আজকার তাহলিলের মধ্যে আমরা কাটাবো। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে তুমি রমজানে আল্লাহ আমাদেরকে পৌঁছায় দিও। বেশি বেশি করে আমরা কি করবো? দোয়া করবো। আজীবন তিনি একটা রোজাও কাজা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে পবিত্র বাতিল মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়াতে আসলেন। ওলি হয়ে তিনি দুনিয়াতে আসলেন, তার হাজার হাজার কেরামতি দেখে দেখে অনেক ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ তারা মুসলমান হয়েছে, কলমা পড়েছে। তার কেরামতি দেখে দেখে ওলিতে কি বলা হয়? কেরামতি বলা হয়। আর নবী আলাইহিস সালামের মুজিজা বলা হয়। গাউসুল আজম মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 5 বছর যখন বয়স হয়ে গেছে, এই 5 বছর বয়সের সময় তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেছেন। তার জীবনে 1 ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। আজকে আমরা নামাজ পাবন্দি, নামাজের অবহেলা, নামাজে আমরা আসি না। 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো পড়ি না, জামাতে আমরা আসি না। জামাত ছাড়া নামাজ কি শুদ্ধ হবে? বলেন, শুদ্ধ হবে? অসুস্থ, আপনি ভয় ভীতি, আপনার এমন শত্রু আছে রাস্তার মধ্যে আপনাকে ডাকাতের ভয়, আপনার অস্ত্র ভয়, আপনাকে মেরে ফেলবে, এইরকম শত্রু যদি থাকে তাহলে বাড়ি নাও। এইরকম শত্রু আমাদের কারণে আছে কি? তাহলে আমরা এইরকম শত্রু যদি থাকে তাহলে আমাদের নামাজ হবে, আমাদের নামাজ হবে না। আমরা আযানের সাথে সাথে আমরা মসজিদে ছুটে চলে আসবো, আযানের সাথে সাথে আমরা মসজিদে চলে আসবো। কাজ করবো সব বন্ধ, কাজ করবো হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, কোরআন বিক্রয় হারাম। তোমরা আল্লাহর শরণাপন্ন, আল্লাহকে কি করো? দৌড়ে চলে আসো। তিনি বড় সাহেব 5 বছর বয়স থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন। আজকে আমরা যদি নামাজের কথা বলি, ভাই নামাজ পড়তে আসেন 70-60 বছরের সময় নাই, খালি বলতে সময় নাই, সময় নাই, সময় নাই। সময় কার হাতে? বলেন তো, সময় কার হাতে? আল্লাহ। সময় কার? আল্লাহ। সময় আল্লাহর হাতে। মৌত কার হাতে? আল্লাহর হাতে। হায়াত কার হাতে? হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, ও সব কিছু আল্লাহ। সে আল্লাহকে আমরা কেন অস্বীকার করি? সে আল্লাহর হুকুমকে আমরা কেন অমান্য করি? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃজন করেছেন আল্লাহকে ডাকার জন্য, সে আল্লাহকে আমরা কেন ভুলে যাই? আমরা যদি ভুলে যাই আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবে, বলবেন না? আমরা তো আল্লাহকে ভুলে গিয়ে বিছানায় শুয়ে থাকি, ফজর আযান হয়ে গেল, ঘুমিয়ে আছি, ভোর 8টা পর্যন্ত ঘুম পাড়তেছি। তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে আর কুকুরের মধ্যে কি পার্থক্য থাকলো? একটা কুকুর নিকৃষ্ট জীব, এই কুকুর বলতেছে আল্লাহ তুমি আমাকে কুকুর বানিয়ে বানাইছো, জমিনেতে চলাফেরা করি, জমিনেতে ঘুরি, কিন্তু বেনামাজি মুখ যেন আমি না দেখি। কুকুর বলছে, কুকুরের কোন হিসাব আছে বলো তো? কুকুরের কি আছে? তার না পাক যদি শরীর না পাক থাকে, তার গায়ে তো কুকুর গা ভিজা আছে, এই ভিজা মানে তো আপনার গায়ে লাগে, আমার গায়ে লাগে, তাহলে তারপর বদলাতে হবে। আর যদি কুকুরের গা শুকনো, একদম একদম শুকনো, আপনার গায়ে সাথে দেখছে 3টা ঝাড়ি দিয়ে কি হবে? মাসলাতে হবে, শুদ্ধ হয়ে যাবে। 3টা ঝাড়ি দিয়ে শুদ্ধ হয়ে যাবে, তারপর বদলাতে হবে। তো ভিজা, কুকুরের গাও ভিজা, ওই ভিজা মানে আমার কাপড়ের লাগে, তার কাপড় বদলাতে হবে। এই কুকুর বলতেছে আমি জমিনেতে ঘোরাফেরা করি, জমিনে চলাফেরা করি, কিন্তু আমি বেনামাজির মুখ যেন আমি না দেখি। আমরা কি বেনামাজি করতে চাই? না, আল্লাহ কখনোই না। আমরা বেনামাজি করতে চাই না। আমরা নামাজে বলবো, আমরা নামাজের মুসল্লি,
সুস্তে বান্দেগানা ইলাহি আইলুল লিল মুসাল্লিন। আমরা বান্দেগানা পাঁচ ওয়াক্ত নামাজ মুসল্লি আমরা মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা আমাদের সেই মওতটা দারুদায় আমরা নামাজ পড়তে পড়তে সিজদার হালতে আল্লাহ তাআলা আমাদের মওত দিয়ে দেয়। রুকু করতে করতে মানুষ মারা যাচ্ছে, তাই না? সিজদা করতে করতে মারা যাচ্ছে, রুকু করতে করতে মারা যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। খুশহাল খুশি খবর, বলে আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। নামাজ মানে তো আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে করতে মওত এসে গেছে। খুশহাল, কি বলেন? খুশির খবর। তাহলে আমরা নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম মানবো না, নবীর তরিকা ছাড়বো না, মন মতো চলবো না, সাদা সিধা জিন্দেগি, আমলে বন্দেগি। আমরা বেশি বেশি করে আমল করবো, যে বেশি বেশি করে আমল করবে সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে, সে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। আল্লাহর কাছে কি হবে? দামি হবে। আমরা দামি হতে চাই কি চাই না বলেন? আমরা রুকু করে করে সিজদা করে আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যাব, আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে। তাহলে গৌসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 5 বছর বয়স থেকে আজীবন আল্লাহ তাআলা যাতে তাকে যতদিন হায়াতে জীবিত রাখছিলেন সময় মতো নিয়মিত ভাবে তিনি নামাজ আদায় করেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। তাহলে জন্মদিনে রোজা পালন, একটা রোজা পালন। তাহলে আমরা রোজা কি করবো নাকি কাজা করবো? আমরা রোজার সময় তো আসেনি, ওয়াজ করতেছি, আসে গেছে শাবান মাস, এই পাশে গেছে কি বলেন? শাবান মাস শেষের দিকে আসে গেছে, বলে 17 আজকে। বলে আমরা সবাই হয়ে যাব, আল্লাহর হুকুমের প্রতি আমরা অটল থাকবো। মাহবুব সুবহানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বয়স তখন 7 বছর হয়ে গেছে। কয় বছর? 7 বছর বয়স হয়ে গেছে। তিনি ঘুমায় আছেন, আল্লাহর ওলিদের কাছে ইলহাম হয়, ওলিদের কাছে ইলহাম হয়, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, এই মাহবুব সুবহানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি ঘুমায় আছো, তুমি ওঠো, তুমি ঘুম থেকে ওঠো। আল্লাহ তাআলা আমার হাবিবকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই বস্ত্র আবৃতকারী ওঠো, ঘুম থেকে ওঠো। রাসূলকে আল্লাহ ডাক দিয়েছেন, রাসূল ঘুমায় আছেন, শুয়ে আছেন, এই বস্ত্র আবৃতকারী ওঠো। আল্লাহ ডাক ওলিদের কাছে, নবীদের কাছে যে ফেরেশতা জিবরাইল আসে, ওহী আসে, খবর নিয়ে আসে, বার্তা আসে, আর ওলিদের কাছে ইলহাম হয়, আওয়াজ কথা আওয়াজ পাশাপাশি আসতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে মাহবুব সুবহানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি ওঠো। শেষ রাত্রে, সময়টা ছিল কি? শেষ রাত। উনি 7 বছর কিতাবের মধ্যে লেখছেন, তার জীবনের মধ্যে পাওয়া যাচ্ছে তিনি 7 বছর বয়স থেকে তিনি নিয়মিত ভাবে তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করেছেন। আজীবন যতদিন আল্লাহ তাআলা তাকে হায়াত রাখছেন, তার জীবনে তাহাজ্জুদের নামাজ তিনি কাজা করেন নাই। তাহাজ্জুদের নামাজের কথা বললে ফরজ নামাজ আমি পড়ি না, তাহাজ্জুদ পড়বো, সুন্নত পড়ি না, সুন্নত পড়ে তারা সবসময় পড়ে, তারাই পড়বি। আমি বললাম তো সুন্নত নামাজ, নফল নামাজ আমরা যত পড়বো আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা যাবে। নফলের মাধ্যমে নফল নামাজ যত আমরা বেশি পড়বো তত আল্লাহর কি নৈকট্য লাভ করা যাবে। সুন্নত কি ছাড়া যাবে? বলে ছাড়া যাবে? রাসূলের সুন্নত ছাড়া যাবে, একটা সুন্নত ছাড়া যাবে না। একটা সুন্নত চিন্তা করলে মান তামাসসাকা বিসুন্নাতিন নাফাযাতি উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদ। রাসূল বলেছেন যে আমার একটা সুন্নত একটা ধরবে, একটা সুন্নতের উপর আমল করবে, বহুত জিয়াদা হয়, বহুত সওয়াব। বলে একটা সুন্নত আদায় করার কারণে বলে 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। 100 শহীদের সওয়াব। কেমন শহীদ? যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, শহীদ যারা হয়ে যায় তাদের বিনা গোসলে দাফন দেওয়া হয়। তাদের কি দাফন গোসল দেওয়া কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তারা বিনা হিসেবে কি সাহাবী একটা সাহাবী আকাশে নক্ষত্র স্বরূপ, সাহাবীদের আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাহাবীদের কি আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। বলে আমরা সেই রাসূলের উম্মত, আমরা দাবি কখনো করি আমরা আল্লাহর হুকুম না মানাই, দাবি করি যদি আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত আমরা দাবি করি, তাহলে মিথ্যা দাবি হবে। কখন মিথ্যা দাবি? বলে আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, রোজা করে না, বলে আমি আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আমরা বেহেশতে পাবো, কাছে ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। নামাজ পড়তেছ না, খালি ঈমান থাকলো? নামাজ না পড়লে ঈমান থাকে না ভাই।
নামাজ না পড়লে ঈমান থাকে না। আমার ঈমান যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তোমাদের সামনে রবের আলোচনা করা হয়, রবের কথা বলা হয়, তখন তোমার ঈমান বাড়তে থাকে, ঈমান তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের ঈমান বাড়ে আবার কমে, বাড়ে আবার কমে। যত পাপ করবো আমরা তত ঈমান কমে যাবে আমাদের। তাহলে আমরা পাপ কাজ করবো না, আমরা নেকির কাজটাই বেশি করে আমরা করবো। বলে নবীদের ঈমান বাড়তেই থাকে, ফেরেশতাদের ঈমান বাড়ে না, কমে না। আমাদের ঈমান বাড়ে এবং কমে। আমরা যত পাপ করবো, যত শরীরদ্রোহী কাজ করবো, তত আমাদের ঈমান কমতে থাকবে। ঈমান কমতে 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 জিরো হয়ে যাবে। মৌতের সময় আর কলমা নসিব হয় না। কলমা পড়া তার চিন্তা হচ্ছে কলমা পড়ো, কলমা পড়ো, কলমা আসবে না। আল্লাহকে ভুলে দেয়, আল্লাহকে ভুলে ভুলে দেয়, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম থেকে ভুলে গেছে। তুমি যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে তোমাকে স্মরণ করবে, আল্লাহ তোমাকে স্মরণ করবে, আল্লাহ তোমার মধ্যে জারি করে দেবেন, কলমা জারি করে দেবেন, জিকির জারি করে দেবেন। কারণ সবসময় তুমি আল্লাহকে স্মরণ করেছো, আল্লাহকে স্মরণ করেছো। তাহলে মুহাম্মদ সুবহানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে অনেক ঘটনা আছে। তাহলে তিনি জন্মদিনে কি করলেন? রোজা পালন করে, এক রোজাও কথা বলতে 5 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করেছেন। 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজ তিনি আদায় করেছেন। তাহলে আমরা যদি পারি, আমরা সম্মানিত মুসলিমগণ, আমরা মুসলিম হিন্দু, অবশ্যই আমরা শেষ রাত্রে এই তাহাজ্জুদের নামাজটা আমরা যদি পারি, ইনশাআল্লাহ কি করে পড়ার চেষ্টা করব। কি বলেন? অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ। আল্লাহ তাআলা প্রথম আসমানে আগে আসে, শেষ রাত্রে আপনি উঠে আল্লাহকে ডাকতেছেন। আল্লাহর ওলিরা বিছানায় থাকেন নাই, আল্লাহর ওলিরা সামান্য ঘুম পাড়ে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। সারা রাত ধরে তিনি নামাজ আদায় করেছেন। সমস্ত আল্লাহর ওলিরা সারা রাত ধরে তিনি এরকম নামাজ আদায় করেছেন। মাহবুব সুবহানি সারা রাত ধরে তিনি নামাজ পড়েছেন, সারা রাত ধরে। রাবিয়া বসরি সারা রাত ধরে প্রতিদিন 400 রাকাত করে, একটা মহিলা মানুষ 400 রাকাত করে প্রতিদিন নামাজ পড়েছেন। আজকে আমরা ফজরের নামাজ আমরা পড়ি না, ফরজ নামাজ আমরা পড়ি না। তাহলে আমরা ফরজ যদি না পড়ি, তাহলে সুন্নত পড়ার কি লাভ হবে? আগে ফরজ পড়তে হবে, আগে ফরজ ভুল বুঝবেন না, আগে ফরজ। কারণ হুকুমকার আল্লাহ। 2 4 4 3 4 কয় রাকাত ফরজ নাও বলেন তো? 2 4 4 3 4 বলে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। বলে আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, 17 রাকাত নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা আজীবন যাতে আল্লাহ তাআলা হায়াতে জীবিত রাখছে, বলে আমরা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মানা চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।